4 থেকে 5 ঘন্টা এই কলাইয়ের ডালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কলাইয়ের ডালটাকে পেস্ট করে নেওয়া হলো। এর মধ্যে নুন, জিরে গুঁড়ি আর জোয়ান এর মধ্যে মিক্সড করা হচ্ছে। তেলের মধ্যে আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন পাশে একটা পাত্রে গরম জল করে বড়াগুলো ওইখানে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। চাটনি বানানোর জন্য এখানে গরম জল নিয়েছি। গরম জল দিয়ে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। দেওয়ার জন্য গোটা জিরে, গোটা জোয়ান আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি একটা নিজস্ব মশলা তৈরি করি। দই বড়ার দইটা বানানোর জন্য স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি। তেঁতুলের জলটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর আমার হাতে তৈরি ওই মশলাটাও ঢেলে দিলাম। স্বাদ মতো লঙ্কা গুঁড়িও দিয়ে দিচ্ছি। এবার গরম জল থেকে ওই বড়াগুলো আস্তে আস্তে তুলে আলতো হাতে চিপে নিলাম। আর দইয়ের মধ্যে মশলা করা ওই দইটার মধ্যে একটা একটা করে ঢেলে দিচ্ছি। বড়াগুলো আমি দইয়ের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এবার আমি ফ্রিজের মধ্যে ঘন্টাখানেক বড়াগুলো রেখে দেবো। দই বড়ার জন্য আমি একটু তেঁতুলের চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এর মধ্যে দিলাম হচ্ছে তেঁতুলের গুলে রাখা ওই জলটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। এটা ঠিকঠাক ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। দই বড়া এবার রেডি।